বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি শীতকালীন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। শীত কিন্তু চলে এসেছে, তাই না? শীত এলো, শীতের সবজি খাবো না, শীতের ভর্তা খাবো না, তা কি হয়? আমার জানালার বাইরে দিয়ে দেখেন কি সুন্দর কলার মোচা। মাশাআল্লাহ, আমি যখন দেখলাম কলার মোচা কলা গাছে, তখনই আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। আশা করছি আপনারা খেয়াল করেছেন। আমার এই মশা মারার যন্ত্রটা আমি যেদিন দিয়েছিলাম ভিডিওতে, তখন আমার অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্টস করেছেন, বলেছেন এটা নাকি অনেক ভালো বা একটা কাজের কাজ করেছেন। আসলে কিন্তু তাই। আলহামদুলিল্লাহ, আমার বাসাতেই এমনিতেই কিন্তু মশা নেই। যদি দু একটা থাকে, এটার কারণে কিন্তু চলে যায়। এটা অনেক কাজের আসলে। যখন লাইটটা বন্ধ করে দিই, পরে এই যে মশা মারার যন্ত্রটা আমি তখন প্লাগে লাগিয়ে দিয়ে ওপেন করে দিই, তখনই দু একটা মশা থাকলে অন্ধকারের মধ্যে এই আলোর মধ্যে ঢুকে যায় আর মরে যায়। আসলে কিন্তু এটা একটা ম্যাজিক মশা মারার যন্ত্র উনি এনেছেন। মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে। তবে যাদের বাসায় ছোটো বাচ্চা আছে, তারা তো এরকম করে রাখতে পারবেন না। যদি আঙ্গুল ঢুকে যায়, একটু খেয়াল রাখতে হবে, তাই না? আমার বাসায় যেহেতু ছোটো বাচ্চা নেই, সবাই বড়, সবসময় আমি এখানে আমার সেন্টার টেবিলে রেখে দিই, যাতে করে সবসময় এটা ওপেন করা যায়। আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। যখন আমি আমার মেইন লাইটটা অফ করে দিই, এটা ওপেন করি, তখন কিন্তু ঘরের মধ্যে মনে হয় একটা উৎসব উৎসব মুখের ভাব থাকে। অনেক সুন্দর লাগে, মনে হয় আমরা একটা কোনো সেন্টারে এসেছি, এরকম মনে হয়। আসলেই কিন্তু অনেক সৌন্দর্য। তার চেয়ে বড় কথা হলো, এটাতে কিন্তু মশা মরে যায়। অনেক তো বক বক করলাম, এখন চলে আসি মেন রেসিপিতে। এই যে দেখেন, এগুলো হচ্ছে শীতের সবজি। আসলে সব সময় পাওয়া যায় সারা বছরই, তারপরেও কিন্তু শীতের সবজি শীতে খেতে বেশি মজা লাগে। এই যে শিম, শিম কিন্তু গতকালকে এনেছিলেন উনি, রয়ে গিয়েছে। যেহেতু বাচ্চারা শিম পছন্দ করে, আমারও কিন্তু শিম অনেক বেশি পছন্দ। এখন আজকে এনেছেন, এখন এতগুলো শিম চিন্তা করলাম কিছুটা শিম দিয়ে আমি আজকে আর কিছু উপকরণ দিয়ে একটা চমৎকার ভর্তা রেসিপি করব, আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, তা কি হয়? যাতে করে আমার ভর্তা রেসিপিটা আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন। আসলে কিন্তু আমার অনেক প্রিয় আপুরা কিন্তু ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন। ওনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভর্তা বানান। যখনই ভর্তার ভিডিওগুলো দেখি, লোভ লেগে যায়। আমিও আজকে একটু ট্রাই করব এই চমৎকার ভর্তা, আর আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই চলে এলাম রান্নাঘরের চুলাতে। আসলে এখন কিন্তু দুপুরবেলা গ্যাস নেই। এই যে আমার যে সিলিন্ডার গ্যাস আছে, ওখানে আমি এগুলো তৈরি করতেছি। এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে আমি এখানে আমার পছন্দ মতো জাল কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ এক পাশে দিয়েছি, আর এখানে আমি কিছুটা শিম ছোটো করে টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। তারপরে পানি ঝরিয়ে নিয়ে এখন তাওয়ার মধ্যে দিয়ে একটু টেলে নিচ্ছি। এতে করে শিমের গায়ে যে একটু কালো কালো ভাবটা আসবে, মানে পানি শুকিয়ে যাবে, আর ভর্তা তৈরি করব, তখনই কিন্তু খেতে অসাধারণ লাগে। শিম সিদ্ধ করার পরে একটু টেলে নেবেন, তাতে করে কিন্তু এই ভর্তাটা অসম্ভব মজা হয়। প্রিয় আপুরা ভাইয়ারা, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন এবং ফুল ওয়াশ করতেছেন, আমার পাশেই আছেন, সর্বক্ষণ আমাকে সাপোর্ট করতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমি আজকে লাইকের কথা বলবো না। আসলে চিন্তা করলাম এখন থেকে লাইকের কথা না বলাই ভালো, কারণ লাইকের কথা বললে মনে হয় লাইকটা আরও কমে যায়। এখন থেকে চিন্তা করলাম লাইকের কথা আর ভিডিওতে বলবো না। আপনাদের যাদের ভালো লাগবে, আমার ভিডিওগুলো পছন্দ হবে, তারাই শুধু লাইক দিবেন। এতে করেই কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। বলতে বলতে এদিকে আমি মরিচটা টেলে নিয়েছি। আমি অনেক দুঃখিত, আসলে আমার ঠান্ডা লাগছে। এখন কিন্তু অনেক কাপড়ে বয়স দেওয়ার সময় বোঝা যাচ্ছে যে ঠান্ডা লাগছে, গলা বসে যাচ্ছে। আমারও কিন্তু সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগছে। যদিও আমি গরম পানি তুলসী পাতা খাই, তারপরেও কিন্তু আসলে ঠান্ডা লেগে যায়, যেহেতু এখন শীতকাল, সেই জন্য। এই যে দেখেন, এখানে মরিচ টালা হয়ে গেল। তারপরে এখানে আমি একটা মাছের ফেটি, রুই মাছের ফেটি বেজে নিয়েছি। এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে শিমটা সিদ্ধ করে টেলে নিয়েছি। তারপরে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন তো আসলে ভর্তা বানাতে হলে সবচেয়ে দরকার শিলপাটা, তবে ব্লেন্ডারেও কিন্তু করা যায়। যাদের বাসায় শিলপাটা নেই, কিছুই করার নেই, ব্লেন্ডারে করে ফেলবেন।
তবে শিলপাটায় ভর্তা কিন্তু অসম্ভব মজা হয়। যারা শিলপাটায় ভর্তা খেয়েছেন, পছন্দ করেন, তারা কিন্তু জানেন, তাই না? কিন্তু শিলপাটায় ভর্তার স্বাদ সব ভর্তাকে কিন্তু হার মানায়। আপনারাও কি আমার সঙ্গে একমত? অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে যাদের বাসায় শিলপাটা নেই তাদের কিছুই করার নেই, আপনারা ব্লেন্ডারে করে ফেলবেন, এতে করে কিন্তু হয়ে যাবে। আমি শিলপাটা নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেহেতু কমই ইউজ করা হয় সেই জন্য। এখানে মরিচটা টেলে নেওয়া মরিচ দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আমি মরিচটাকে আগে পিষে নিয়েছি। তারপরে আমি পর্যায়ক্রমে একে একে শিমটা দিয়ে দিলাম। এখন শিমটাকে আমি দেখেন নিয়েছি। এখন যে রুই মাছটা আমি ভেজে নিয়েছিলাম, ওইটার যে চামড়া আছে ওই চামড়া আমি ফেলে দিচ্ছি। আর রুই মাছের যেহেতু পেটের মাছ নিয়েছি, সেই জন্য এই পেটের মাছে কিন্তু কাঁটা অনেক কম থাকে, তাই না? লম্বা লম্বা কয়েকটা কাঁটা থাকবে, ওই কাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি। এই রুই মাছ ভেজে করে নিয়ে তারপরে ভর্তাটা বানালে কিন্তু অসম্ভব মজা হয়। এটাই কিন্তু একটা স্পেশাল ভর্তা, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আশা করছি আপনাদের ভালো লাগতেছে। অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগতেছে বা কেমন লেগেছে। আর একবার হলেও বাসা ট্রাই করবেন। বিশেষ করে শীতকালে এই ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন এই স্বাদটা কেমন। যখন কাটা জড়ানো হয়ে গিয়েছে, তারপরে আমি পিষে নিয়েছি, আর আলুটাও কিন্তু পিষে নিয়েছি। এখন আমি যে পেঁয়াজটা কেটেছিলাম ওটা সামান্য একটু হালকা করে একটু পিষে নিচ্ছি। অনেকে কিন্তু এটা এমনিতেই খেয়ে থাকেন, পিষে নেন না। আমি হালকা সামান্য একটু করে নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে। আমার বড় মেয়ে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে, ছোটো মেয়ে ট্রাই করে, তবে যেহেতু ছোট, জাল হলে খেতে পারে না, ওই জন্য আমি এক পাশ থেকে জাল ছাড়া একটু করে রেখে দিব। এখন দেখেন সবগুলো যখন হয়ে গিয়েছে, এখন হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আসলে যখনই আমি হাত দিয়ে মাখাচ্ছি মনে হচ্ছিল তখনই আমি সবগুলো ওখানেই খেয়ে ফেলি। এখন কিন্তু আরও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ রয়ে গিয়েছে, এটা হচ্ছে ধনিয়া পাতা। এই ভর্তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধনিয়া পাতা। আসলে শীতকালে যে ভর্তাগুলো তৈরি করা হয়, ধনিয়া পাতা না দিলে কিন্তু ভর্তাগুলো খেতে ভালো লাগে না। আর ধনিয়া পাতা দেওয়ার পরে এই ভর্তার স্বাদ মনে হয় আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। অসম্ভব মজা হয়েছে, অনেক লোভনীয়, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি এখন বয়স দিচ্ছি কয়েকদিন পরে, আসলে মনে হচ্ছে এখনই আমি এই ভর্তাটা খেয়ে ফেলি। তবে বিশ্বাস করেন, আমার কাছে এতটাই মজা লেগেছে, এই ভর্তার স্বাদ আমি এখনও ভুলতে পারি নাই। ইনশাল্লাহ আমি আবারও বানাবো। আসলে গ্যাস থাকে না, সময়ের কারণে বানানো যায় না, তো মাঝে মধ্যে কিন্তু বানালে মন্দ হয় না। দেখেন মাখানো হয়ে গিয়েছে, এখন আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয়। আমি এখন বসে বসে খাবো আপনাদেরকে দেখিয়ে। তবে কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার খাওয়াতে কিন্তু দয়া করে লোভ দিবেন না। তবে আপনারা কিন্তু লোভ দিলেও সমস্যা হবে না, এই ভর্তা আমি খেয়ে ফেলেছি 2 দিন আগেই। এখন আপনারা লোভ দিলে আমার কিছুই হবে না। প্লিজ বাসায় একবার তৈরি করে খাবেন এবং সবাইকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার প্রশংসাই করবে। আর এই ভর্তার স্বাদ আপনারা ভুলতে পারবেন না। 2 দিন আগে খেয়েছিলাম, আর আজকেও কিন্তু এই ভর্তার স্বাদ মুখে লেগে আছে। যখন বয়স দিচ্ছি মনে হচ্ছে আরেকটু খেয়ে নিই, কী করবো বলেন, এখন তো আর নেই সময় ফেলে। আরেকবার বানাবো ইনশাল্লাহ। এই শীতে একবার হলো ট্রাই করবেন। আমার খাওয়া দেখে আপনাদের লোভ হচ্ছে, কিছুই করার নেই, হা করেন, একটু খাইয়ে দিব। আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, আমি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি মেখে মেখে। আমার খুব পছন্দ ভর্তা। আর আমি ওই দিন ভর্তার সাথে রান্না করেছিলাম লাউ শাক আর চিকেন রান্না করেছি, যেহেতু মেয়েরাও আছে। এই চিকেন কি খাবো, আমি ভর্তা খেয়েই তো তাসকি খেয়ে গেলাম, নিজেকে নিজে 100তে 100 দিয়ে দিলাম। আসলে কিন্তু ভর্তাটা অনেক বেশি লোভনীয় হয়েছে, অনেক মজাদার। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।